আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, তোমরা কারো গিবত করো না, কারণ গিবত এমন একটি জঘন্যতম পাপ যেটি জেনার চাইতে নিকৃষ্ট। অনেক সময় জেনা করলে সে জেনার গুনাহ মাফ হতে পারে আর তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। তাহলে গিবত এমন একটি মারাত্মক ভয়ানক পাপ গুনাহ যা থেকে বাঁচার উপায় নেই। এটা হচ্ছে হক্কুল ইবাদ। যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির গীবত করা হয়েছে সেটি যদি কালে সেই ব্যক্তি মাফ করে না দেয়, তাহলে আপনাকে আল্লাহ তাআলাও মাফ করবে না। এই জন্য তিনটি গুনাহ, তিনটি কাজ খুবই ভয়ানক, যে কাজটি করলে সাথে সাথে মানুষের জীবনের ভালো আমলগুলি নষ্ট হয়ে যায়। এর এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। শিরিক করার সাথে সাথে মানুষের জীবনের ভালো আমলগুলি নষ্ট হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা। কোনো সন্তান যদি তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, একটু জোরে রাগান্বিত ভাষায় কথা বলে, একটু ঘাড় ঝাঁকি দিয়ে কথা বলে, তাহলে বলা হচ্ছে যে ওই সন্তানের সাথে সাথে জীবনের যত ভালো আমল আছে তা নষ্ট হয়ে যাবে। তিন নাম্বার হলো গীবত করা। কোনো মানুষের গীবত করা হলে আপনার জীবনের যত ভালো আমল আছে সবগুলি নষ্ট হয়ে যাবে, আর ওই মানুষের যত জীবনের অন্যায় আছে, গুনাহ আছে, সব আপনার আমল নামায় চলে আসবে। তাহলে অন্যজনের গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর আপনার নেকি দিয়ে অন্যকে আপনি পার করে দিবেন। এটা আমাদের একটি ভয়াবহ জায়গা। এই কাজগুলি আমরা করব না। আল্লাহ পাকের সাথে কখনোই কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না। মা বাপের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, কোনো মানুষের গীবত করব না, কারণ আমরাও তো ভুলের মধ্যে আছি। কোন সময় কোন অবস্থায় ভুল করে থাকি। নিজের দোষগুলি দেখার চেষ্টা করব, নিজের ভুলগুলি ধরার চেষ্টা করব, অন্যের ভুল ধরার চেষ্টা না করি। অন্যের ভুল যারা ধরে তারা সবচাইতে বোকা মানুষ। নিজের ভুল যারা ধরে সবচাইতে বড় জ্ঞানী মানুষ তারাই, যারা নিজেকে সংশোধন করে। আল্লাহ তাআলা